কেন কোনো মানুষ মদ, তামাকু, বিড়ি, সিগারেট এসব খাওয়ার পর নিজের আচরণের দ্বারা সবাইকে কষ্ট দেয় বা তার আচরণ ধীরে ধীরে কেন পশুদের ন্যায় হয়ে যায়? কারণ এই সকলের মধ্যে রয়েছে তমগুণ। তমগুণ হচ্ছে এমন একটা গুণ যা তোমাকে ধীরে ধীরে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ করাবে। তখন তুমি ভুলে যাবে তোমার ফ্যামিলি, তোমার আপনজন বা তোমার রক্তের সম্পর্ক কী। আর এই তামাকু তোমাকে ধীরে ধীরে যেমন মানসিক সেরকম শারীরিক ক্ষতির দিকেও এগিয়ে নিয়ে যাবে। আমরা সারাদিনে কী খাই বা কী গ্রহণ করছি তার উপরেই আমাদের ব্যবহার নির্ভর করে। তাই সবসময় বলা হয় নিরামিষ আহার করতে। এমন কোনো উত্তেজিত পদার্থ গ্রহণ করা উচিত নয় যা আমাদের ধীরে ধীরে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর করে তোলে। তাই নিজেকে সন্তুষ্টি রাখতে গেলে, নিজের ব্যবহারের মধ্যে সৌন্দর্যতা আনতে গেলে এবং সবার সাথে সুষ্ঠুভাবে থাকতে গেলে তোমাকে অবশ্যই তোমার খাদ্য তালিকার মধ্যে নজর দিতে হবে। না হলে তুমি ধীরে ধীরে হিংস্র থেকে হিংস্র হয়ে উঠবে। তাই এই সব দ্রব্য তোমাকে মানসিক সাময়িকভাবে শান্তি দিলেও সেটা দীর্ঘায়ুভাবে কখনোই শান্তি দেবে না। এখন রক্ত গরম আছে তাই বুঝতে পারছো না, যখন বয়স গড়াবে তখন বুঝবে কত বড় ভুল করেছো। তখন চাইলেও আর কিচ্ছু উপায় থাকবে না। তাই সময় থাকতে সরে আসুন এবং গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিন। না হলে অন্তিমকালে কিন্তু গোবিন্দও সাথ দেবে না। আর মনে রাখবে, সবথেকে বড় সম্পত্তি হলো শরীর। হরে কৃষ্ণ।